নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শঙ্কর মাছের নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। এইভাবে একবার শঙ্কর মাছ রান্না করে খেলে চিকেন খেতেও ভুলে যাবেন। নতুন স্বাদের এই শঙ্কর মাছের রসার রেসিপি পেতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম শঙ্কর মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি এখানে দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওপর কড়াই বসিয়ে কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম। জলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে শঙ্কর মাছগুলোকে এই জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সেদ্ধ হতে বসিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পর মাছগুলোর গা থেকে এইভাবে কোষ ছেড়ে এলে বুঝতে হবে মাছগুলো আমার হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে গেলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। সমস্ত মাছগুলো আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে রিফাইন অয়েল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা শঙ্কর মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত মাছগুলোই আমি একই সাথে ভেজে নেব। অন্য মাছ যেইভাবে একই সাথে ভাজা যায় না, একটা একটা করে ভাজতে হয়, একে অপরের গায়ে চিটে যায়, এখানে ওই অসুবিধাটা নেই। শঙ্কর মাছ একই সাথে ভেজে নিতে পারবেন। তাই আমি এখানে একই সাথে সব মাছগুলোই ভেজে নিলাম। তেলের মধ্যে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। শঙ্কর মাছের রসা করার জন্য আমি এখানে দুটো পেঁয়াজকে এইভাবে ছোট করে কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছুটা আদা, 10-11 কোয়া রসুন। আদা আর রসুনটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর যেই তেলটার মধ্যে আমি মাছ ভেজেছিলাম সেই তেলটা দিয়েই আজকের রান্না আমি করে নেব। তার জন্য সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, 1টা এলাচ, 1 টুকরো দারুচিনি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ গোটা জিরে। এরপর 2টো তেজপাতা তেলের মধ্যে দিয়ে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে কুচোনো পেঁয়াজ। আর দিয়ে দিলাম 4টা ফালি করা কাঁচা লঙ্কা। হাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুনটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা। আদা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে আবারও হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা গোটা কুচনো টমেটো। টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ লবণ। আবারও হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। জলটা দেওয়ার পর ঝোলটা 2 মিনিট ফুটতে দেব। এরপর ভাজা শঙ্কর মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ঝোলটা শুকিয়ে রসাটা মাখো মাখো হয়ে গেলেই রেডি হয়ে যাবে নতুন স্বাদের শঙ্কর মাছের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরম ভাতের সাথে শঙ্কর মাছের এই রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এরপর বাড়িতে ঝটপট সার্ভ করে ফেলুন।